হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে খাচ্ছি মেলার ব্লগ। তো আমি, আমার বোন আর আমার বোনের ছেলে আমরা মিলে গিয়েছিলাম খাচ্ছি মেলাতে। আই থিঙ্ক আমরা সেকেন্ড লাস্ট ডেতে গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল কারণ ভিড় প্রচণ্ড ছিল। তাই আমরা হেঁটে হেঁটে এসে পড়লাম ফাইনালি খাচ্ছি মেলাতে। আর তোমরা ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, আমরা ফাইনালি ঢুকে গেলাম মেলার ভিতরে। আর এদিকে দিয়া একটু পোজ মারছিল ক্যামেরার সামনে। তো যাই হোক, মেলাতে ফাইনালি আমরা চলে আসলাম আর এসে খুবই ভালো লাগছিল। যতই ভিড় থাকুক না কেন, প্রত্যেক বছর আমরা 4 জন তো আসি, লাস্ট দিন হলেও আমরা আসি। আর আসতে না আসতে আমার নটঙ্কি তো স্টার্ট। তো মেলাতে এবার অনেকগুলি আমরা ট্যাটু স্টল দেখতে পারলাম, তার পাশাপাশি অনেক কিছু দেখতে পারলাম। তো এখানে দিয়া আর রমি ডিসাইড করছিল ওরা কি আইসক্রিম খাবে। আমি নিয়েছিলাম ওর জন্য চকোবার। তো তারপরে আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। মন্দিরের সামনে যেতে পারিনি, অনেক ভিড় ছিল। তাই এবছর মেলাতে প্রচুর রাইড এসেছে, প্রত্যেক বছরই আসে। তো দেখে খুবই ভালো লাগছিল। আর এখানে আমি এই রাইডটা চলতে চেয়েছিলাম, বাট আমাকে অ্যালাউ করেনি কারণ আই ওয়াজ টু ইয়াং ফর দিস। তারপরে আমার নজর পড়লো দাদা বৌদির বিরিয়ানির উপরে, কিন্তু আমি এখানে ট্রাই করিনি কারণ ওরা বলছিল অরিজিনাল, বাট আমার লাগছিল না এটা অরিজিনাল। যাই হোক, তারপরে মেলাটা আমাদের কমপ্লিটলি ঘোরা হয়ে গেল আর বেশ ভালো এনজয় করলাম আমরা। তো তোমাদের এবার খাচ্ছি মেলা কেমন কাটলো জানিও আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে। আর মেলাতে এসেছি, ফুচকা খাবো না এটা কি পসিবল? তো ফুচকা খেলাম। তারপরে ফুলদি নিল, ফুলদির জন্য চানাচুর। তো এসব করতে করতে আমরা ভিড়ের মধ্যে আবার আটকা পড়লাম। বাপরে বাপ, কি ভিড় ছিল তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি কোকোকোলা এনজয় করছিলাম। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ফেস, কারণ এই ভিড়ে এমনই ফেস হয়ে থাকে। তারপরে এটাও দেখে নিলাম, এটার নাম কি জানি, আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তারপর আমরা রওনা হয়ে গেলাম ডিনার করার উদ্দেশ্যে। আর আমরা ডিনার করার জন্য এসেছিলাম দ্য পার্ক লাইন ক্লাসিকের নিচে যে দেজাভু রেস্টুরেন্টটা আছে এখানে। আর রেস্টুরেন্টে আমি সেকেন্ড টাইম এসেছি আর রেস্টুরেন্টটা দেখতে বেশ ভালো ছিল। আর আমরা মেনু কার্ডে ডিসাইড করছিলাম কি অর্ডার করব কি না। তার পাশাপাশি আমি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু রেকর্ড করেছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওভারঅল রেস্টুরেন্টটা দেখতে বেশ ক্লাসিক লাগছিল। সো আর দেরি না করে আমরাও ফটো তোলা স্টার্ট করে ফেললাম। আমি, দিয়া আর রোমিও বাদ গেল না, ও ফটো তুললো অনেকগুলি। তারপর এসে বললো আমাদের স্টার্টার্সে আমরা প্রথমে অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, তার সাথে একটি ভার্জিন মোহিতো ছিল, এটা রমির জন্য ছিল। আর ক্রিসপি চিকেনটা বেশ ভালো ছিল খেতে। আর এখানে আমি রমিকে বলছিলাম তোর ড্রিঙ্কটা খা, নাহলে আমি খেয়ে ফেলবো, এই ভয়ে ও খাওয়া স্টার্ট করলো। তারপর এসে বললো আমাদের সেকেন্ড স্টার্টার, এটা ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, উইচ ওয়াজ লুকিং ড্যাম টেম্পটিং। এটা খেতেও বেশ ভালো ছিল, অনেক ডিলিশিয়াস ছিল। তোমরা এখানে আসলে নিশ্চয়ই এটা ট্রাই করতে পারো। তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের মেন কোর্সের জন্য। আর এখানে কি জানি একটা টপিকে অনেক হাসাহাসি চলছিল, আমি ভুলিনি অ্যাকচুয়ালি, আমি এটা শেয়ার করতে চাই না। যাই হোক, তারপরে দিয়া এখানে স্ট্র দিয়ে চপস্টিক কীভাবে ইউজ করে শিখছিল, যেটাকে আমি টোটালি ইগনোর করে দেখছিলাম যে আমাদের মেন কোর্সে কি এসেছিল। সো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো মেন কোর্সে ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম চিকেন বাটার মশালা উইথ বাটার নান। আর বাটার নানটা বেশ সফট ছিল আর ওভারঅল খেতেও খুব ভালো ছিল। তারই সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান উইথ এগ ফ্রাইড রাইস, এটাও খেতে বেশ ভালো ছিল। এখানে মহারাজাকে সার্ভ করা হচ্ছে আর সবার খেয়ে ভালোই লেগেছিল, সবগুলি খাবারই খুব ভালো ছিল। আর এই ট্রিটটা ফুল দিয়ে দিয়েছিল। সো থ্যাংক ইউ। তো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাই।